আজ বানানো দুটো তরকারি কিন্তু খুব ভালো হয়েছে খেতে। এখন বানাচ্ছি প্রথমে কাঁঠালের তরকারিটা। ভালো করে রসুন, আদা, পেঁয়াজ সব কিছু তেলে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসলে একটা তরকারি ভালো হওয়ার রহস্য যদি থাকে সেটা হলো সেই তরকারি বা সবজিটা কষানোর উপরে। খুব ভালো করে সবজি কষাচ্ছি। আজকে আর্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বলছে, এখন ওই নাকি যাবে লাইব্রেরি। ওর নিজের লাইব্রেরি না, ও যাবে কলেজের লাইব্রেরি। সেই কতটা দূর এই ছেলেটা এখন এই গরমে এখন ওখানে যাবে। যাই হোক, কিছু বলে লাভ নেই, যাবে যখন বলেছে যাবেই। তো ও চলে গেছে। এদিকে আমি রান্নাবান্না করছি, আস্তে ধীরেই করছি, কারণ আর্য কখন না কখন আসবে। সঞ্জীব তো সেই বিকেলে আসবে। আস্তে ধীরেই রান্নাবান্না করছি, একটু ভিডিও করছি। তো হয়ে গেছে কষানো খুব ভালো করে, জল দেওয়া হয়ে গেছে। আর এই যে রেডি হয়ে গেছে আমার গাছের এঁচোড় বা কাঁঠালের তরকারি। গার্নিশিংয়ের জন্য একটুখানি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, কিন্তু এখানে আছে ঘি গরম মশলা আছে। তো ঘি গরম মশলার সাথে ধনেপাতাটাও কিন্তু খুব ভালো লাগে দিলে। তো ভালো হয়েছে কিনা দেখতে, যেমন ভালো হয়েছে দেখতে তেমনি কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছে। আর গাছের কাঁঠাল বলে কথা, ভালো না হয়ে যায় কোথায়। আর এই যে বলেছিলাম তোমাদেরকে তখন যে কুমড়ো পাতার বড়া ভাজছি, এখন বানাবো কুমড়ো পাতার বড়া দিয়ে ঝোল। কিছুই না, একদম একটুখানি আলু তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আর এই যে এখানে জিরে, হলুদ দেওয়া, জল গুলে রেখেছি, কিন্তু এখানে একদমই বেশি হলুদ দেব না, কারণ একটু গ্রিন ভাবটা রাখবো, পাতার অরিজিনাল যে কালারটা সেটাই রাখবো। কারণ অরিজিনাল যেটা ন্যাচারাল কালার থাকে সেই তরকারিটা সেই রঙের হলে সেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। যেমন লাল শাক লাল না হলে কি ভালো লাগবে বলো, হলুদ হয়ে গেলে সেরকম। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, একটু নুন আর মিষ্টি দিয়েছি, কাঁচা লঙ্কা, কোনো গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা এখানে কিছু ইউজ করিনি। আর এই যে কি সুন্দর হয়েছে, একটা গ্রিন ইয়েলো ভাব এসছে। এই কালারটাই ভীষণ ভালো লাগে, অ্যাট্রাকশন ভীষণ এই কালারটাতে আসে। তো এটা কিন্তু খেতে কাঁঠালের থেকেও ভালো হয়েছে। আমি তো কাঁঠালের তরকারির থেকেও ওইটা দিয়ে খেয়ে বেশি এনজয় করলাম। কেমন লাগলো রেসিপি?